আসসালামু আলাইকুম। যারা বর্ডার নাম্বার দেখতে চান তারা ভিডিওটি খুব সুন্দরভাবে খেয়াল করবেন। প্রথমে আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ বাটনে লিখবেন আপশের। আপশের লেখার পরে আপশের লগ ইন করবেন, এই সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসছে, ঠিক আছে, এই যে দেখেন এই যে ওয়েবসাইটটা, এখানে আপনাদের হালকাভাবে একটু টাচ করবেন, টাচ করার পরে লোডিং নিচ্ছে। এরপর আপশেরের এইরকম একটা পেজ আসবে, ঠিক আছে, এই রকমের 2030 এখানে লেখা আছে। এবার এরকমের পেজ আসবে, আপনাদের লগ ইন করা লাগবে না। আপনারা আস্তে আস্তে নিচের দিকে যাবেন। এখন দেখেন ইনকোয়ারি একটা সার্ভিস লেখা আসছে, ইনকোয়ারি সার্ভিস। আমি দেখাচ্ছি আপনাদের মার্কিং করে। এই যে দেখেন ইনকোয়ারি সার্ভিস দেখার পরে আপনারা নিচে যে দেখতেছেন ভেরিফাই ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট, এই যে দেখেন আপনার ডান দিকে একটা ক্লিক করবেন। আমি এখানে মার্কিং করে দেখাচ্ছি, এইটা পাশাইয়া এই যে এখানে আমার ডান দিকে ক্লিক করবেন। আমি আপনাদের ক্লিক করে দেখাচ্ছি, এই ডান দিকে ক্লিক করার পরে এরপর আসছে লেখাটা আসছে কি ইনকোয়ারি অ্যাবাউট হাউস পারমিট, এটাও আমাদের না। এরপর আমরা ভেরিফাই ডেথ সার্টিফিকেট, এটাও আমাদের না, আবার ক্লিক করবেন। ভেরিফাই বার্থ সার্টিফিকেট, এটাও আমাদের না। এবার ভেহিকল অনার ক্যান্সেলেশন, এটাও আমাদের না। এরপর ভ্যালিডেটেড বিল নাম্বার ফোরজাট, এটাও আমাদের না। এরপর ইনকোয়ারি অ্যাবাউট কারফিউ ভায়োলেশন, এটাও আমাদের না। পাবলিক কোয়ারি ড্রাইভিং লাইসেন্স, এটাও আমাদের জন্য নয়। এরপর আছে কোয়ারি ট্রাফিক ভায়োলেশন ভিজিটর, এটাও আমাদের নয়। সেক্টর ভিজিটর ভায়োলেশন, এটাও আমাদের নয়। এরপর এই দেখেন লেখা আছে কোয়ারি বর্ডার নাম্বার, দেখছেন? আপনারা ভালো করে খেয়াল করে আপনারা দেখতে পারবেন। এই দেখেন এই যে লেখা আছে কোয়ারি বর্ডার নাম্বার। এই কোয়ারি বর্ডার নাম্বারের উপরে আমরা কি করব? টাচ করব। আস্তে হালকাভাবে আমরা টাচ করলাম। টাচ করার পরে এইরকমের একটা পেজ আসবে। আসার পরে পেজের নিচে লেখা দেখবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লেখা আছে জিসিসি সিটিজেন, আর নিচে লেখা আছে নন জিসিসি সিটিজেন। যেহেতু আমরা জিসিসির আন্ডারে না, নন সিটিজেনের উপর আমরা কি করব? হালকাভাবে নিচেরটায় নন জিসিসি সিটিজেন, এটার উপরে আমরা কি করব? টাচ করব। টাচ করার পরে দেখেন এখন আসছে আমাদের পেজ। আমরা এখানে ভিসা নাম্বার দেওয়া আছে, দেখেন এই আমি দেখাচ্ছি, এই ভিসা আর নাম্বার এক যে ঘরটা আছে, এই ঘরটার ভিতরে আমাদের নাম্বারগুলো ভিসা নাম্বার বসাইতে হবে। তাই ভিসা নাম্বারগুলো আমরা প্রথমে বসাইয়ে দেবো, ভিসা নাম্বারগুলো, ঠিক আছে। এখানে আমরা ভিসা নাম্বার বসাবো। ভিসা নাম্বার এটা বসাতেছি, আমার আগেই করা আছে 611, সরি আমি তো একটু ভুলে গেলাম, 611, এরপর হচ্ছে 8888503, এরপর সে 88। এরপর আমরা কি করব? এটা ইংলিশ করে নেব, ডেটের উপরে দেখেন, ডেটের উপর আমরা ক্লিক করব। ডেটের উপরে ক্লিক করলে আমরা 2024 অ্যান্ড ভিসা ইস্যু ডেট। এখানে আপনাদের একটু বিষয় আমরা দেখানো দরকার, যেটা হচ্ছে এখানে আমরা ভিসা নাম্বার দেওয়ার পরে এই যে দেখেন এই ঘরটার ভিতরে এখানে লেখা আছে উপরে ভিসা ইস্যু ডেট, যেই তারিখে আপনার ভিসাটা লাগছে ওই ডেটটা দিতে হবে, ঠিক আছে। যেহেতু আমার ভিসাটা লাগছে 5/6/2024, তাই 5/6/2024 আমি এখানে মে মাসের
মে মাসের যে আপনার 6 তারিখে ভিসা লাগছে, মে মাসের 6 তারিখ আমরা দিলাম। এখন এই যে ইমেজ কোডগুলো আছে 21-24 দেখতেছেন সবাই অবশ্যই, এই কোডগুলো এই ঘরের ভিতরে, ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন এই কোডগুলো এই ঘরের ভিতরে বসাতে হবে। অবশ্যই কোডগুলো সুন্দরভাবে বসাই দেবে। 21-24, হ্যাঁ 21-24 দেওয়ার পরে এখন আমরা কি করব, এই যে ইনকোয়ারি যে অপশনটা আছে, ইনকোয়ারি অপশনটা দেখাচ্ছি, এটা বাসায় কি করব, এই ইনকোয়ারির উপরে আমরা আরামসে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি আপনাদের দেখাই, দেখছেন বর্ডার নাম্বার কিন্তু এসে গেছে, ঠিক আছে। এভাবে আপনারা এই করবেন, এগুলো আর কি চেক করবেন, ঠিক আছে। এভাবে নাম্বার আসবে, দেখছেন এগুলো লেখা আছে ইউ হ্যাভ ডন দি ট্রানজাকশন সাকসেসফুলি। এভাবে আপনার বর্ডার নাম্বার পেয়ে যাবেন। তা আশা করি যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন। আর যারা এরকম বাইর করতে পারবেন না, আপনাদের যাদের প্রয়োজন হয় বিশেষ করে বর্ডার নাম্বার, আমার ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি ফ্রিতে আপনাদের বর্ডার নাম্বার বের করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।